তাদেরকে ভারতীয় জনতা পার্টির পরিবারে আমি স্বাগত জানাচ্ছি। পশ্চিমবাংলায় এখন সবথেকে গুরুত্বপূর্ণ একটা আন্দোলন আমরা দেখেছি। যে আন্দোলনটা ছিল সন্দেশখালী আন্দোলন। কে করেছিল? আমার মায়েরা, দিদিরা, বোনেরা সে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আন্দোলন কেন হয়েছিল? আন্দোলন হওয়ার একটাই কারণ ছিল কি ওখানে তৃণমূলের একটা জন্তু ছিল, শেখ শাহজাহান, শিবু হাজরা ওর সাঙ্গপাঙ্গ। আমার মনে আছে যখন এরা তিনজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে খুন করেছে, আর খুন করে বডিটা ওই মাটিতে পুঁতে দিয়েছিল। পশ্চিমবাংলা পুলিশ সে বডিটাও রিকভারি করতে পারে। আমাকে একজন আইপিএস অফিসার, যে ওখানে এসপি ছিলেন একটা সময়, আমাকে বলেছিলেন। তখন আমি ওই আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি গিয়েছিলাম বসিরহাট, যে এসপি ওর অফিসে আমাদের ডেপুটেশন ছিল। আমার সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল সবই। যখন চলে গেলেন তখন উনি আমাকে বললেন, কিছু করার নেই, আমাদের কিছু করার নেই স্যার। নবান্ন থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে সন্দেশখালীতে কেউ যাবে না। সন্দেশখালীর আইন, সন্দেশখালী পুলিশ, সন্দেশখালী চোর, গুন্ডা, বদমাস সবটাই শেখ শাহজাহান ছিল আর তার সাঙ্গপাঙ্গ। মমতা ব্যানার্জি লোকেরা এখন বাড়ি বাড়ি ঘুরে বলছে লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডার। এই লক্ষ্মী ভান্ডার আপনি দিদি নিজের পকেট থেকে তো দিচ্ছেন না, আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে লক্ষ্মী ভান্ডার। কিন্তু এই লক্ষ্মী ভান্ডার দিয়ে আপনি মা বোনদের কোন জায়গা পৌঁছিয়ে দিয়েছেন? যদি পার্টি অফিসে না আসবে তাহলে লক্ষ্মী ভান্ডার পাবে না। যদি পার্টি অফিসে না আসবে, যদি তৃণমূলকে ভোট না দেবে, তাহলে বাড়ির মা বোনদেরকে তাদের কোনো সুখ সুবিধা দেওয়া যাবে না। এমনি তো পশ্চিমবাংলা কিছু নেই। আপনি ভাবুন